তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা, পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তো পানির থেকে উঠবা না। বাবার আমরাও কোন এবং হাদিসের দৃষ্টি দেখতে আছি, কতিক আল্লাহ পাকের বান্দাবান্দি সিনেমায় ভিসিআরে মজা পাইয়া, বেপর্দায় সেনায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, নামাজ কাজায় মজা পাইয়া, রোজা ছাড়ায় মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে। আনন্দ ফুর্তি নাচা নাচের মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচা নাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়ে আবার তোমরা উল্টে ঘুম করে জাহান্নাম মধ্যে পড়িয়ে যাবে রে বাবা, আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবে না। ও বেনুমাজি, ও বেনুমাজি, তুমি কি দেখো নাই কত বেনুমাজি নামাজ ধরার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এই বেরোজদের আবার তুমি কি দেখো না আমার কত বেরোজদের বাবারা রোজা রাখার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? আমার দাড়ি কেমন, ওরা তুমি কি দেখো নাই আমার কত বাবারা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এই গুনাহগার তুমি কি দেখো নাই কত গুনাহগার তওবা করার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ মদখোর তুমি কি দেখো না কত মদখোর মদ পান করতে করতে আজরাইল লাত্তি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে? তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্যারান্টি কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার। ইমান নিয়ে আসছে। অমনি আল্লাহ পাক বললেন, ওয়াল বাইজিদ, তোর লাইলাতুল লামানের কথা মনে পড়ছে? মনে আছে? দুধের রাত্রির কথা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই একদিন রাত্রে ঠান্ডা দুধ পান করছিলেন। এই ঠান্ডা দুধ পান করার পরে পেট খারাপ হয়ে গেছিল। উনি মন্তব্য করছেন, ঠান্ডা দুধ পান করার কারণে আমার পেট খারাপ হয়েছে। এবার আল্লাহ পাক বললেন, বাইজিদ, তোর তো ঈমান ছিল অশাররিহি অখয়রিহি অখয়রিহি অশাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ আল্লাহর তরফ থেকে। কিন্তু বাইজিদ, তুই তো ঠান্ডা দুধকে খারাপ করার মালিক বানাইছো, আমাকে তো খারাপ করার মালিক তুই বানাস নাই। তা তোর ঈমানের অবস্থা কি বল? এবার ধরা খেয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পরেশান হয়ে গেছেন, আমি কি বলবো। এখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বললেন, মাওলা হে, আমি তোমার কাছে কিছু নিয়ে আসি নাই, তোমার রহমাতের ভরসা করি আসছি। আল্লাহ পাক বললেন, এবার জাগা মতো আসছে, আমার রহমাত ব্যতীত কেউ নাজাত পাবে না। এই শোনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহর রহমাত ব্যতীত কেউ নাজাত পাবে না, জান্নাতে যেতে পারবে না। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, আপনি? বলে, আমিও না, আমিও না।
নামাজের কারণেই আমরা জান্নাতে যাব না, নামাজ পড়ি রহমাতের আশায়। রোজা রাখলেই জান্নাতে যাব না, রোজা রাখি রহমাতের আশায়। আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করলে আল্লাহ পাক রহমত নাজেল করবেন, যেই রহমতের ভিত্তিতে আমরা নাজাত পেয়ে যাব। যখনই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন আপনার রহমতের ভরসা করি আসছে, এবার আল্লাহ পাক বললেন জাগা মতো আসছো, এইবার তুই জাগা মতো আসছোস। শোন বাইজিদ, তোর ছোট্ট একটা আমল, যে আমলের গুরুত্ব তোর কাছে নাই, তুই চিন্তাও করো নাই, কিন্তু আমি মাওলার কাছে এই কাজটা খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছে। বাইজিদ রে, মনে আছে ওই কনকনে শীতের মধ্যে একটা বিড়াল কাঁপতেছিল, ঠান্ডায় কাঁপতেছিল, আর তুই সেই বিড়ালকে ল্যাপের মধ্যে নিয়ে আরাম দিছ। আমার মাখলুক হিসাবে বিড়ালটা আমার মাখলুক, আমার মাখলুককে শ্রদ্ধা জ্ঞাপন করে বিড়ালকে তুই আরাম দিছ, আর বিড়াল আমার মাওলার সাথে কানেকশন বাড়াই দিছে। তুই বিড়ালকে আরাম দিছ, আর বিড়াল দোয়া করা শুরু করছে। কি দোয়া করছে আমার কাছে? মাওলা হে, যে আমাকে কষ্টের মধ্যে আরাম দিছে, তুমি তাকে জাহান্নামের কষ্ট দিও না। ওই বিড়াল দোয়া করছে, আমি ওর দোয়া কবুল করে ফেলাইছি। আমি বিড়ালের দোয়া কবুল করছি, ও দোয়া করছে জাহান্নামের আগুনে কষ্ট দিও না, আমিও তোকে জাহান্নামের আগুনে কষ্ট দেব না, আমি তোকে মাফ করে দিলাম। হাদিসের মধ্যে দেখলাম মেরাজের রজনীতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একটা মহিলাকে শুধু বিড়ালে খামসাইতেছে, চেহারার মধ্যে বিড়ালে এরকম খামসাইতেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নবী প্রশ্ন করলেন, ভাই জিবরিল, এই ব্যক্তির এই মহিলার শাস্তি কেন? করলে এই ব্যক্তি বিড়ালকে কষ্ট দিছে, এর জন্য আল্লাহ পাক ওই বিড়ালের মাধ্যমে তাকে শাস্তি দিতে আসে। মাখলুককে কষ্ট দেওয়া যাবে না। ইসলাম কি জানেন? ইসলাম শুধু মানুষের জন্য শান্তি না, ইসলাম গোটা মাখলুকাতের জন্য শান্তি। ইসলাম গোটা মাখলুকাতের জন্য, গোটা মাখলুকাতের জন্য ইসলাম শান্তি। এই গাছের জন্য ইসলাম শান্তি, মাছের জন্য ইসলাম শান্তি, কুকুরের জন্য ইসলাম শান্তি। আপনি কি জানেন ওমর ইবনে খাত্তাব কি বলেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, আমার খেলাফতের জমানায় ফোরাতের কুলেও যদি কোনো একটা কুকুর না খেয়ে মারা যায়, আল্লাহর কাছে আমার ওমরকে জবাব দিতে হবে, ওমর তোর খেলাফতের আমলে একটা কুকুর না খেয়ে মারা গেল কেন? ইসলাম বুঝেন? ইসলাম বুঝিও না, বুঝাতেও পারি না। ইসলাম বুঝি না, বুঝাতেও পারি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, উট, ঘোড়া, গাধা, জানোয়ার আল্লাহ পাক তোমাদের জন্য বহন করার যন্ত্র বানাইছে, লেকিন মেম্বার বানায় নাই। কাজ শেষ, নেমে পড়ো, বসিয়া থাকিও না, জানোয়ার কষ্ট পায়। আল্লাহ নবী কি বলছেন? কি বলছেন? আল্লাহ নবী বলছেন, খবরদার, যেই জানোয়ার যেই পরিমাণের বোঝা বহন করতে পারে তার চেয়ে বেশি বোঝা দিও না। হাদিসের মধ্যে দেখলাম, স্পষ্ট হাদিসের ইবারত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গা থেকে যাইতেছেন, হঠাৎ একটা উট খক 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 করে ওরা যে আওয়াজ করে, এই আওয়াজ করে আমার নবীর সামনে মাথা নত করে দিস। উট, আমার নবী উটের কাছে গেছেন, হাত বুলাইছেন, এবার উটের মালিককে ডাকছেন, বলে উট আমার কাছে নালিশ দিছে, উট আমার কাছে, এইমাত্র উট আমার কাছে নালিশ দিছে। রহমাতুল্লাহ আলামিন, আমার নবী তো সমস্ত আলেমের জন্য রহমত। কি নালিশ দিছে? উট আমাকে বলতেছে যে ইয়া নবী আল্লাহ, আমার মালিক আমাকে খাওয়ায় কম, পান করায় কম, কিন্তু বোঝা বেশি বহন করায়, আমার বোঝা বেশি চাপায়া দেয়, কিন্তু খাদ্য কম দেয়।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে ডাকছেন, ডাকিয়া বলতেছে, শোনো, উট আমার কাছে নালিশ দিছে, তুমি তাকে বেশি বোঝা দাও কিন্তু তাকে খাদ্য কম দাও, খবর এরকম করবা না, এখন খাদ্য বেশি দিবা, বোঝা হালকা করিয়া দিবা। আমার নবী কি মেহেরবান নবী, কি দয়াবান নবী আমার নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ইহুদিকে বলতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি কি এই সাক্ষী দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তুমি কি এই সাক্ষী দিবা যে আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, সাক্ষী দিবা? কইলে এই সাক্ষী অন্য কেউ দেয়? এই তুমি যে সাক্ষী দেওয়ার কথা বলছো, এই সাক্ষী অন্য কেউ কি দেয়? নবী আলাইহিস সালাতু ওয়াস বল, ওই গাছটা যদি দেয়। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছকে ডাক দিয়েছে, গাছে দিকে। অমনি গাছ মাটি চিরিয়ে আমার নবীর কাছে হাজির হয়ে গেছে, মাটি চিরিয়া আমার নবীর কাছে হাজির হয়ে গেছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছকে বললেন, গাছ সাক্ষী দে। গাছ সাক্ষী দিছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলে আবারও দে, আবারও দিস, বলে আবারও দে, আবারও দিস। তিনবার সাক্ষী নিছে। হাবিজবি বলতেছি না মিয়া, কিতাবুল ফিতানের মধ্যে বাবুল মুজিজা ওয়াল কারামতের মধ্যে হাদিস নিয়ে আসছে, মিশকাতের মধ্যে দেখিয়েন আজকে গিয়া। তিনবার সাক্ষী নিয়ে আমার নবী বললেন, যা এবার জায়গা মতো চলে যা। আমার গাছ জায়গা মতো গিয়ে হাজির হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনকে বলতেছে, তুমি ঈমান আনো, সাক্ষী দাও। বলে আমি কিসের সাক্ষী দেব তোমাকে? এই সাক্ষী অন্য কেউ দেয়? বলে হ্যাঁ দেয় তো। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাজুরের একটা সরাকে ডাক দিছে, খাজুরের সরা দিকে। অমনি গাছ থেকে খাজুরের কাছে চলে আসছে, সামনে এসে সাক্ষী দিছে। তিনবার সাক্ষী দেওয়ার পরে খাজুরের সরা চলিয়া গেছে, ইশারা দিছে চলিয়া গেছে। এইবার সেই ব্যক্তিও ঈমান নিয়ে আসছে, ওই ইহুদিও ঈমান নিয়ে আসছে। আমার নবী দয়ার নবী, মেহেরবান নবী, মায়ার নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পশু পাখি পর্যন্ত শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু হিজরত করতে যখন রওনা করছেন, উম্মে মাবাদের ঘরে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু ক্রয় করার জন্য উম্মে মাবাদকে প্রস্তাব দিয়েছেন, আমাকে কিছু বিক্রি করো, খাওয়া, দুধ, খাজুর কিছু বিক্রি করো। কিছু নাই করে, দুর্ভিক্ষ চলতেছে, ঘরে কিচ্ছু নাই। যে 5 বকরি কি দুধ আছে? খুব দুর্বল, ও তো পানের সাথে যেতেই পারে না। কিসের দুধ? ও তো মরে মরে অবস্থা, হাঁটতে পারে না, পালের সাথে আজকে যেতে পারে নাই, বিদায় ওখানে আসো অসুস্থ। বলে আমাকে অনুমতি দাও দুধ দোহান করার জন্য। বলে আল্লাহ মাগ ফরুক, এটা কিসের দুধ? তুমি ইচ্ছা করলে দোহন করো, অনুমতি দাও না, তুমি দোহন করো যত পারো। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরির কাছে গেছেন, বানের মধ্যে হাত দিছেন, এরকম ডলা দিছেন, এরকম বানের মধ্যে যেরকম পানায় না এরকম মলছেন। অমনি ছাগলের পাও ছড়াইয়া দিছে দুধ দেওয়ার জন্য। দুধ দেওয়ার সময় ছাগলের পাও ছড়াইয়া দেয় না, এরকম ছাগলের পাও ছড়াইয়া দিছে দুধ দেওয়ার জন্য। দেখে বানের মধ্যে দুধ ভইরা গেছে, আমার নবীর হাত লাগছে, বানের মধ্যে দুধ পরিপূর্ণ হয়ে গেছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দহন করতেছেন।
পুরো বাটি ভরিয়া ফেলাইছে, ফানা উঠে গেছে দুধের বাটির মধ্যে। নবী আলাইহিস সালাতু নিজে পান করছেন, উম্মে মাবাদকে পান করালেন। সবাই পান করার পরে আবারও বড় বাটি নিয়ে দুধ দহন করছেন, উম্মে মাবাদের ঘরে রেখে গেছেন তার স্বামীর জন্য। উম্মে মাবাদের স্বামী যখন সন্ধ্যায় আসছে, দুধ পাইলা কোথায়, দুধ পাইলা কোথায়? কোনো এরকম এক ব্যক্তি আসছে, এখান থেকে যাওয়ার সময় কাজ করে থুয়ে গেছে। আরে এই তো নবী, এ তো নবী আসছে। এই উম্মে মাবাদ তার স্বামী গিয়া আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে না। যাই হোক, ইসলাম সব জায়গায় শান্তি। যেখানে মুসলমান কোনো জানোয়ার আঘাত করতে পারে না, সেই মুসলমান আশরাফুল মাখলুকাতকে কি ক্ষতি করতে পারে? জুলুম করতে পারে? অন্যায় করতে পারে না। খবরদার, আশরাফুল মাখলুকাতকে কষ্ট দিও না, আশরাফুল মাখলুকাতকে কষ্ট দিও না, অত্যাচার করিও না, জুলুম করিও না। আমরা তো যুদ্ধের ময়দানে ইসলামের দুশ্মনদের সাথে লড়ি, কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেলে ওই দুশ্মনদেরকে আমরা অনেক বেশি শ্রদ্ধা সম্মান করি। কোনো কাফের আমাদের ঘরে আসলে তাদেরকে খানার ব্যবস্থা করি, কোনো কাফের অসহায় অবস্থা আমাদের কাছে আসলে আমরা তাদেরকে থাকার ব্যবস্থা করি, কোনো কাফের যদি আমাদেরকে সাহায্য চায় আমরা তাদেরকে সাহায্য করি। যুদ্ধের ময়দান ভিন্ন জিনিস, ও লড়ার জন্য আসছে এই কে লড়ি, কি কথাটা বুঝাতে পারি না? কিন্তু যুদ্ধ শেষ, আমরা কারোর সাথে লড়ি না। বুঝতে হবে তোমাকে, ইসলাম শান্তি, ইসলাম মুক্তি, ইসলামই একমাত্র মুক্তির গ্যারান্টি। এছাড়া কোনো দল, কোনো মত, কোনো নীতি, কোনো আদর্শ মানুষের মুক্তির গ্যারান্টি দিতে পারে না। পারছে? দেখো না তুমি বর্তমানে অবস্থা, সব চোরের গোষ্ঠী চোর। আগেও চোরের গোষ্ঠী চোর, এখনো খালি চোর আর চোর, খালি চোর। শেখ সাহেব কত কত আগে বলছে, ওই বক্তব্য শুনেন না, ওই বক্তব্য বাজায় না, ওই বক্তব্য বেশি বাজানো উচিত শেখ সাহেবের। এখনো বক্তব্য আছে। ব্যক্তি তো ভালো ভালো কথা বলছে অনেক, যা চিন্তাও করতে পারবেন না। লোক স্পষ্টবাদী ছিলেন, শেখ সাহেব স্পষ্টবাদী ছিলেন, মারাত্মক স্পষ্টবাদী। ওনার অসমাপ্ত আত্মজীবনী পড়া উচিত, অসমাপ্ত আত্মজীবনী পড়া উচিত। পরেও তো না, সমস্যাই পড়াশোনা নেই আমাদের মধ্যে। আমি তো তার রোজ নামসা, অসমাপ্ত আত্মজীবনী লাইনকে লাইন, হরুফকে হরুফ পড়াশোনা করছে, হরুফকে হরুফ, একটা অক্ষরও বাদ দেয়নি, একটা অক্ষরও না, একদম ফার্স্ট টু লাস্ট। সেখানে কি আজকে স্বাধীনতার চেতনা অমুক, স্বাধীনতার চেতনা অমুক, আসলে স্বাধীনতার মূল চেতনা কি? ইনশাআল্লাহ। মূল কি ভাই? তিনি কি বলেছেন? যার কাছে যাহা কিছু আছে সব দিয়ে ঝাঁপিয়ে পড়ো, ইনশাআল্লাহ আমরা জিতবো। এইটাই স্বাধীনতার চেতনা, ইনশাআল্লাহ। কি কথা বলেন না কেন? এইটাই স্বাধীনতার মূল চেতনা, ইনশাআল্লাহ আমরা জিতবো। নাস্তিকতা পাইছে কোথায়? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা জিতবো, এইটাই তার মূল স্লোগান। তিনি যখন জেলে ছিলেন নামাজ পড়তেন, ওই বইয়ের মধ্যে লেখা। তিনি যখন জেলে ছিলেন ঠিক মতো রোজা রাখতেন, ওই বইয়ের মধ্যে লেখা। কথা বোঝেন নাই? শেখ সাহেব প্রথম জেলে গেছে কিভাবে জানেন আপনারা? খবর নেই মিয়া। প্রথম জেলে গেছে, তার এলাকায় হিন্দু জমিদার এক মুসলিমকে অবৈধভাবে আটকায় রাখছে ঘরের মধ্যে। উনি দল বল নিয়ে হিন্দু জমিদার বাড়িতে আক্রমণ করছে, আক্রমণ করিয়া মুসলমানদেরকে সারাইয়া নিয়ে আসছে। এই ফার্স্ট, তখন উনি পড়ে 7-8-এ, 7-8-এ পড়ে। এই সময়ের ঘটনা, মুসলিমকে সারাইয়া নিয়ে আসছে। এরপরে ওই হিন্দু জমিদার তাকে কেস দিছে। এরপর ফার্স্ট এই প্রথম জেলে ঢোকে অন্যায় প্রতিবাদ করতে গিয়ে, মুসলিমকে সারাই আনার জন্য প্রথম সে জেলে যায়। বুঝেন?
কাজে আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তিনি কি বক্তব্য দিয়েছেন? অন্য অন্য দেশ পাশে সোনার খনি, তৈলের খনি, গ্যাসের খনি, রবারের খনি, হীরার খনি, আর আমি পাইছি চোরের খনি। এই চোরগুলি এখনো আছে। বেচারা অনেক ত্যাগই করছে। আরে বেচারা কি বক্তব্যগুলো আমি এত কষ্ট করে আনি, বক্তব্য শুনেন, আমি এত কষ্ট করে আনি, আর এই চোরের দলের সব খাইয়া দেয়। বলে চাটার দলেরা খাইয়া বলে, চাটার দল শব্দ ব্যবহার করছে উনি। 7 কোটি বাঙালি, 7.5 কোটি কম্বল, আমার কম্বলটা পাইনি, সেটা চুরি হয়ে গেছে, তার বক্তব্য। আচ্ছা বলেন তো, একজন চোর কি ভালো মানুষ হতে পারে? চোর তো চোর। তুমি আমার বুক উঁচা করো কেমনে? তুমি এমপি হও, মিনিস্টার হও, চেয়ারম্যান হও, মেম্বার হও, সভাপতি হও, সেক্রেটারি হও, যদি চোর হয়ে থাকো বুক উঁচা করিও না, মাথা নত করো। তুমি চোর। হতে পারো তুমি এমপি, হতে পারো তুমি সভাপতি, হতে পারো সেক্রেটারি, হতে পারো মিনিস্টার, কিন্তু তুমি চোর। আর আমার গরিব, কৃষক, শ্রমিক, মজদুর, মুসি, তাঁতি, কামার, ঋষি, ও হতে পারে গরিব কিন্তু চুরি করে না, ও ভালো একজন মানুষ, ও ভালো মানুষ। তুমি চুরি করিয়া কিসের, চুরি করিয়া কিসের তুমি নেতামি করো? তুমি একটা চোর, ডাকাত, ধর্ষক, মদখোর, জুয়াখোর, লুটেরা, হিরোইন ব্যবসায়ী, ইয়াবাখোর, তো মানুষই না বাড়া, কিসের নেতা তুমি? নেতা ভাসানী সাহেব, জানো তার চরিত্র? নিজে পাক করিয়া খাইতো, সোনের ঘরে থাকতো। ভাসানী সাহেব যে প্রথম আওয়ামী মুসলিম লীগের সভাপতি, এবং শামসুর রহমান সাহেব প্রথম সেক্রেটারি ছিল। বুঝতে হবে নীতি ও আদর্শ হলে মানুষ। এই পোশাকের নাম, পদবীর নাম মানুষ না। কি কথা ঠিক না? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পদবী, আহারে নবী, তিনি রসূল। কি কথা ঠিক না? তিনি সর্বশ্রেষ্ঠ, তিনার চেয়ে ভালো কেউ আগে ছিল না, তার জমানায় ছিল না, জীবনেও কেউ আসবে না। আমার নবী পরশ পাথর ছিল, তার ছোঁয়া লাগার সাথে সাথে খারাপ ভালো হয়ে যাইতো। কথা বলেন না কেন? ওমারের মতো খুনি, ওমারের মতো খুন করার জন্য আমার নবীকে রওনা করছে, খুন করে ফেলাইবে আমার নবীকে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সাথে সাথে মাথা নত করছে। মনে যা চায় করেন, সে ওমর স্বর্ণের মানুষ, এর চেয়ে ভালো আর কেউ নাই। কেমন মানুষ হয়ে গেছে? আমার আল্লাহ পাক ওমরের অনুকূলে বারবার কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। আমার নবী কি বলছে? আমার পরে কেউ যদি নবী হইতো, ওমর নবী হয়ে যেত। অথচ আমার নবীর সের উচ্ছেদ করার জন্য রওনা করছে, রাখবে না সের। কিন্তু পরশ পাথরের সাথে মিশ্রণের সাথে সাথে কি অবস্থা হয়ে গেছে? উমর মদিনায় বৈশা সিরিয়ায় কমান্ড করছে, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া, জাবালের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, বাতাস তার আওয়াজ সেখানে পৌঁছায় দিস। বুঝলেন কত দামি হয়ে গেছে উমর? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে নিজের ঔরাজ্জার 70 জন বাচ্চাকে হত্যা করছে, জেতা দাপন করছে। কতজন? নিজের বাচ্চার জেতা অবস্থায় দাপন করিয়া ফেলাইছে। কিন্তু আমার নবীর সোহবত আসিয়া এমন সুন্দর মুসলমান হয়ে গেছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কলবির সূরাতে বারবার জমিনের মধ্যে আসতেন, তার সূরাত দরিয়া এমন নবী। আজকেও দেখবা আমার নবীর অনুসরণ যারা করবে, অনুকরণ যারা করবে, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সোহবতে যারা থাকবে, তার অনুযায়ী যারা চলবে, অর্থাৎ আমার নবীর অনুসরণ অনুকরণ সুন্নাত অনুযায়ী যারা চলবে। কি অনুযায়ী?
যারা আমার নবীর সুন্নাত অনুযায়ী চলবে আশা করা যায় তারাও পরশ পাথরের সোয়া পারিয়া তারাও দিনদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, এ আমার যুবক বাবারা, পর্দার মা বোনেরা, এ আমার মুরব্বী বাবারা, আজকে অনেক ভদ্র মানুষ, ভালো মানুষ, এই যে বুয়েটে যেই ছেলেরা খুন করছে, দেখেন সর্বোচ্চ বিদ্যাপীঠ যেখানে মেধাবী ছাত্র ছাড়া ভর্তি হতে মাত্র আইএ পাশ করিয়া কলেজে গেছে, ইউনিভার্সিটিতে গেছে। ও তো ছাত্র জীবনে রাজনীতি করতেই পারেনি, পারছে নাকি? কিন্তু মাত্র কয়েকদিন করার পরেই খুনি হয়ে গেছে। আর আমার নবীর কাছে আসিয়া হাজারো খারাপ মানুষ তারা ফেরেশতা শূন্য হয়ে গেছে। আজকেও তুমি কি দেখো নাই? হাজারো মদখোর, হাজারো জুয়াখোর, হাজারো ইয়াবাখোর, হাজারো ডাকাত, হাজারো গুন্ডা আল্লাহদের সোহবতে আসার পরে যারা ছিল খারাপ, এখন তারা ফেরেশতার মতো হয়ে গেছে। এরকম আছে কি নাই? তুমি দেখো না, হাজারো মানুষ আগে টুপি পরতো না, এখন আর টুপি ছাড়া হাঁটতে পারে না। হাজারো মানুষ দাড়ি কাটতো, এখন আর দাড়ি ছাড়া চলতেই পারে না। এই 2 দিন আগে মাহফিলে এক ব্যক্তি বলছে, হুজুর আমি দাড়ি রাখার কারণে আমার স্ত্রী চলিয়া গেছে। আমি বলি দাড়ি কাটিয়া ফেলাও। বলে হুজুর জীবন যাইতে পারে, স্ত্রী যাইতে পারে, কিন্তু দাড়ির মধ্যে পোষ মারবো না। আল্লাহ আল্লাহু আকবার। কি বুঝো? মোহাব্বত কাঁকে বলে, এর নাম ভালোবাসা। আগে প্যান্ট শার্ট পরতো, এখন আর লম্বা জামা ছাড়া রাস্তায় বের হইতে পারে না। আগে সব সময় সিনেমা দেখতো, এখন মাওলার কুদরত নিয়ে ব্যস্ত। আমার মাওলা কেমনে আসমান বানাইছে, আমার মাওলা কেমনে জমিন বানাইছে, আমার মাওলা কেমনে সূর্য বানাইছে, আমার মাওলা কেমনে বাতাস বানাইছে, আমার মাওলা কেমনে পানি বানাইছে, আমার মাওলা কিভাবে আমাকে সৃষ্টি করছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। মাওলা মাফ করিয়া দিস, ক্ষমা করিয়া দিস, জাহান্নামে নিও না, জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দিও। ফাকিনা আযাবান নার রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। সব বানাইছো আমাদের জন্য, কিন্তু তোমার ইবাদত করতে পারলাম না। আমাদের সে বদনসিব আর কেউ হইতে পারে না। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, কোথায় মজা খোঁজ করো, কোথায় আনন্দ ফুর্তি খোঁজ করো? ওরে সেজদার মধ্যে যা, সেখানে মজা পাবি। রুকুর মধ্যে গিয়া দেখ, সেখানে মজা পাবি। জিকিরে বসি আমার মাওলাকে ডাক দে, আল্লাহ তুই ডাক মা, দেখবে কি যে মজা। সুন্নাতের মধ্যে মজা, ফরজের মধ্যে মজা। সুন্নাত ফরজ অনুযায়ী আমল করিয়া যদি কবরে যাইতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সাথে যখন সূরা হয়ে যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রস্তার মান হাজার রজল, চেন ওই ব্যক্তিকে। তখন যুবকরা বলবে, হ্যাঁ ফেরেশতা সাবধানে কথা বল। টুপি মাথায় দিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি ধরিয়া কত থুক মারছে, কত চিল্লা চিল্লি করছে, কত ইয়ার কি ফাইজলামি করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই। দাড়ি রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছি, উস্তাদরা পর্যন্ত দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় বের হয়েছি, সাথীরা জামা ধরিয়া কত ইয়ার কি ফাইজলামি করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়ি স্ত্রী, ছেলে, বাবা, মা, টাকা পয়সা, এমনকি জীবনের মহব্বত করি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলার ডাক দেওয়া সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতা আমার বান্দাবন্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, আমার পর্দালে মা বোনেরা, মুরব্বী বাবারা, যখনই ফেরেশতারা প্রস্তার মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই।
আমার নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, আমার নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, আমার নবীর নীতির সাথে নাফরমানের নীতির মিল নাই, আদর্শের সাথে মিল নাই, দলের সাথে মিল নাই, আমার নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন নাফরমান চিন্তা করে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা শুদ্ধ, কোনটা অশুদ্ধ, কোনটা জবাব দেব, কি জবাব দেব না। নাফরমান কোনো কিছু জবাব স্থির করতে পারবে না। তখন নাফরমান বলবে হা হা লাদরি, হা হা লাদরি, হা হা লাদরি, ওনার সাথে আমার কোনো পরিচয় না, আমি ওনাকে চিনি না। অমনি আমার মাওলার ডাক দেবে কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরে মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাঁচরের হাঁটে আর এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাতুম মিন হুফারাইন্নার একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে প্যাঁচ মারবে। প্যাঁচের চলে নাফরমানের হাড্ডি গুড্ডি কটমাট কটমাট করে ভাঙতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই কবরের একটা সাপ যদি দুনিয়ার কোনো কর্নার থেকে ফুঁক মারত, দুনিয়ার গাছপালা তরুলতা সব কিছু পুরিয়া সারকার হইয়া যায়, একটা ঘাস পর্যন্ত জমিনের মাথা তুলতে পারতো না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে বুঝ দিয়া দাও। এ বাবা তোমার সন্তান দাঁড়িয়ে রাখছে, তুমি কেন রাখবা না? এ বড় ভাই তোমার ছোট ভাই দাঁড়িয়ে রাখছে, তুমি কেন রাখবা না? এ ওস্তাদ তোমার ছাত্র দাঁড়িয়ে রাখছে, তুমি কেন পারবা না? হে নেতা তোমার সাগরাত দাঁড়িয়ে রাখিয়া ফেলাইছে, তুমি কেন পারবা না? হে মা তোমার মেয়ে তো বোরখা পড়ছে, তুমি কেন পারবা না? হে নানা, হে দাদা তোমার নাতিও নামাজ ধরছে, তুমি নামাজ কেন পারবা না? বাবারে খবরদার, খবরদার, মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। ও গরিব বাবারা, তুমি কি দেখো নাই তোমার চেয়ে কত গরিব, কত গরিব আমার মাওলার ভাগো। তুমি কি জানো গরিবদের কত ফজিলত? তুমি কি জানো গরিবদের কত দাম? বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাউজে কাউসার সর্বপ্রথম ওই মুহাজিররা আমার কাছে হাজির হবে যাদের চুল ছিল এলোমেলো, যাদের কাপড় ছিল একটা, কাপড় ছিল ময়লা, যাদের জন্য বড় লোকদের গেট খোলা হইতো না, যাদের কাছে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে বিবাহ দিত না, এই মুহাজির গরিবরা প্রথম হাউজে কাউসারের নিকটে হাজির হয়ে যাবে। আল্লাহ তুমি মাফ করিয়ে দিও। বড় লোকদের তুলনায় গরিবরা জান্নাত মধ্যে 500 বছর আগে জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ ও আমার গরিব বাবারা, বেলালে হাবশিও তো গরিব ছিল, আরে 1 টাকার মালিক ছিল না, 1 শতক জমিরও মালিক ছিল না, কিন্তু আমার মাওলার কাছে এমন কবুলের কবুল হইছে। মেরাজের রজনীতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আওয়াজ পাইতে আছে। আমার নবী জিব্রাইলকে বলছিলাম, ভাই জিব্রাইল কিসের আওয়াজ? বলে বেলালে হাবশির পায়ের আওয়াজ পাইতে আছেন। আল্লাহ বেলালে হাবশি হাঁটে নিচে, আওয়াজ আরশের মধ্যে, অথচ গরিব। বাবা তুমি কি দেখো নাই কত গরিব আমার মাওলার পাগল। আমার দাদা জান রহমাতুল্লাহ কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছে। একজনে বলে, হুজুর আমার সবক বদলাবো। বলে সবর কি তাসির হয়েছে নাকি? বলে হুজুর সবক তাসির হয়েছে। বলে কেমনে তাসির হয়েছে? বলে হুজুর বলবো না, দেখাবো। আমার দাদা জান রহমাতুল্লাহ বললেন, দেখালে তো ভালোই হয়। যখন ওই ব্যক্তি 5 আন 5 জিকির শুরু করিয়া দিছে,
শ্বাস টানে আর ছাড়ে, দেখে ঝাঁকে ঝাঁকে শুধু পশমগুলো উল্টায় আর নামে। আমার দাদাজান প্রশ্ন, বাবা তুমি এই নিয়ামত কেমনে অর্জন করছো? বলে হুজুর আমি একজন নাইট গার্ড, আমি রাতে ডিউটি করি। আমি চিন্তা করলাম রাত্রে কি করব, দরজার সামনে তো বসিয়া থাকি। হঠাৎ চিন্তা করছে আকাশের যতগুলি তারকা আছে এই পরিমাণ আমি জিকির করবো। আমি গেটের সামনে বসিয়া বসিয়া আমার মাওলার জিকিরে আমি সারা রাত কাটাইয়া দেই। তুমি কি দেখো না কত রিক্সাওয়ালা রিক্সা চালায় আর কি মজা আসলে মাওলার জিকির করে, কত টেম্পুওয়ালা টেম্পু চালার কি সুন্দর মাওলার জিকির করে, কি যে মজা। কত কৃষক কৃষি কাজ করে আর মাওলার জিকির করে, কত হাতি ওনালাম হিট ভাঙ্গে আর মাওলার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি করলাম, কি যে করলাম বাবারে। তোমাদের দোয়া ছাড়া কোনো উপায় দেখি না, আল্লাহ দোয়া করিও। ও বড় লোক, খবরদার হিসাব নিকাশ না মিলায় মাওলার কবরে যাইও না। আল্লামা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ফরমান, গরিবদের তুলনায় বড় লোকদের কবরের আযাব 70 গুণ বেশি অনুভব হবে। আরে আল্লাহ তুমি মাফ করিয়ে দিও। বলে বড় লোকরা যখন কবরের মধ্যে দুনিয়ার আরাম আয়েশের কথা মনে পড়বে, আরে আমার খাটটা এত দামি ছিল, আমার বিছানা এত আরামের ছিল, আমার বিল্ডিং এরকম ছিল, আমার খাদ্য এরকম ছিল, আমার পোশাকের মান এইভাবে ছিল, আমার সম্মান ইজ্জত এইভাবে ছিল। ওইদিকে আযাব, ওইদিকে গুর্জের বাড়ি চলতে আছে, ওইদিকে দুনিয়ার সুখ শান্তির কথা মনে পড়িয়া গেছে। এই দুনিয়ার সুখ শান্তির আঘাতটা তার কাছে 70 গুণ বেশি আযাব মনে হইবে। কাজী বড় লোকের দলেরা খবরদার, মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, তোমার চেয়ে অল্প বয়সী যুবক আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও আমার মুরব্বী, কত মুরব্বীর আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও আমার মা বোনেরা, কত আমার মা বোনেরা মাওলার পাগল, তুমি কেন পারবা না? আজকের থেকে নিয়াত করো রে মন, আমার জীবন যাক আর থাক, জীবন যাক আর থাক, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করো? নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ও আমার যুবক বাবার, একটু নামাজ পড়ো, নামাজ ছাড়িও না। আমার মাওলার কাছে কোনো জবাব দিতে পারবা না। আল্লাহ, এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে রে বাবা। কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। জাহান্নামের লোকের অবস্থা কি হবে তুমি কি জানো? জাহান্নামেরা যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উযুহু বিইসা শারাবু ওয়াসাত মুরতাফাকা। যখন জাহান্নামেরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে গরম আলকাত্তার মতো কালো পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুষ এত গরম হবে, যখনই জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং পুষ নিয়ে আসা হবে, ইয়াশবিল উযুহু, পানি এবং পুইজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে।
আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আরে কেউ যদি বলতো হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করব না, বাবা আল্লাহর কসম করে বলতে আছে সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরেও গুনার কামের কাছেও কেউ যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন? আপনি কেনই আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যে মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তোমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তো পানির থেকে উঠবা না। বাবার আমরাও কোন না হাদিসের দৃষ্টি দেখতে আছি, কতিক আল্লাহ পাকের বান্দাবান্দি সিনেমায় ভিসিআরে মজা পাইয়া, বেপর্দায় সেনায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, নামাজ কাজায় মজা পাইয়া, রোজা ছাড়ায় মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচের মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচা নাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়ে আবার তুমি উল্টে ঘুম করে জাহান্নাম মধ্যে পড়িয়ে যাবে রে বাবা, আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবে না। ও বেনুমাজি, ও বেনুমাজি, তুমি কি দেখো নাই কত বেনুমাজি নামাজ ধরার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এই বেরোজদের আবার তুমি কি দেখো না আমার কত বেরোজদের বাবারা রোজা রাখার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? আমার দাড়ি কেমন ওরা তুমি কি দেখো নাই? আমার কত বাবারা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই গুনাহগার তুমি কি দেখো নাই? কত গুনাহগার তওবা করার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ মদখোর তুমি কি দেখো না? কত মদখোর মদ পান করতে করতে আজরাইল লাত্তি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে। তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্যারান্টি কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে,
চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।